সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত যে ভিডিওগুলো বানাই চাষাবাদ নিয়ে, আজকেও ব্যতিক্রমী এক চাষ, তিতা কেরালা চাষ। তো আজকে তিতা কেরালা চাষে আপনার লাভ লোকসান কিভাবে রোপণ করবেন, জাংলা কিভাবে দেবেন, সে বিষয়ে আজকের এই ভিডিওতে দেখা পাবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আরম্ভ করা যাক। আজকে এই দেখেন, আমার পাশে যদি দেখেন কত সুন্দর তিতা কেরালা গাছ লাগিয়েছে। যিনি কৃষক ভাই লাগাইছেন, খুব ভালো উদ্যোক্তা নিয়েছেন। দেখেন এখানে যদি গাছগুলা দেখেন, গাছের পাতাগুলাও এত সবুজ হয়ে আছে, দেখলে মন মুগ্ধ করা। আর এখানে ফল কিন্তু ইতিমধ্যে চলে আসছে, দেখছেন? দেখেন কত সুন্দর ফল, একটা আমার হাতের উপরে খুব সুন্দর একটা ফল কিন্তু। এই যে এইভাবেই ফলগুলা দেখেন, এই যে আর একটা ফল, এগুলা সবে আশা ধরছে। যাই হোক, আমি বড় বড় ফল দেখাচ্ছি তার আগে এই তিতা কেরেলা বর্তমান সময়ের বাজার কেড়ে নেওয়া একটা ফল, যেটা বর্তমান সময়ে খুব জনপ্রিয়। আপনার ডাল বা অন্য ভাজি সাথে এই ভাজিটাও চলে খুব, অর্থাৎ তিতা কেরেলার ভাজি খুব মানুষ পছন্দ করে। এই যে জাংলাটাতে আসছি, জাংলাতে আসলে দেখবেন এই যে এখানে দেখাই, এখানে বেশি ফল রয়েছে। এটার মনে হয় বয়সটা অল্প বেশি। দেখেন কতগুলি ফল, একটা গাছ কতগুলি ফল যদি দেখেন, কতগুলি ফল দেখছেন। এই যে আরো দেখছেন চারোদিকে খালি তিতা কেরেলার ফল। এই যে আরো দেখেন নিচ অবধি আছে, দেখছেন এই যে কতগুলি ফল। এক একটা ফল দেখে এত ভালো লাগছে, মনে হয় দুই একটা নিয়ে যায় বাড়িতে ভেজে খাই। কিন্তু দুঃখের কথা, এখানে কৃষক ভাই নাই যার সাথে সাক্ষাৎকার নিতাম, যে এই বিষয়ে আরো ভালো আপনাদেরকে জানাতে পারতাম, সেই ব্যবস্থাটা কিন্তু নাই। যাই হোক, আজকের এই যে তিতা কেরালা নিয়ে এক উদ্যোক্তা নিয়েছেন কৃষক ভাই, কিন্তু ভালো একটা উদ্যোক্তা নিয়েছেন। এখানে যদি দেখাই আপনার, লাইন বাই লাইন দেখেন কত সুন্দর করে জাংলা দিছে। জাংলা যদি বলিস বাঁশ দিছে, বাঁশ দিয়ে এখানে এই যে সবাই যে পদ্ধতি করে আমাদের এখানে, সেই একই জাংলা পদ্ধতি, কিন্তু প্লাস্টিক দিয়ে জাংলিতে দিছে। এখানে আরো দেখতে পারবেন যে এখানে শোলাখড়ি বা পাটখড়ি দিয়ে কি সুন্দর করে গাছগুলা উঠিয়ে দিছে। গাছগুলা উঠিয়ে দেওয়ার নিয়মটা কিন্তু আমার খুব ভালো লাগছে। একদম কম খরচে এত সুন্দরভাবে শোলা লাগিয়ে বা পাটখড়ি লাগিয়ে চাঙে তুলে দিছে, সেটা কিন্তু খুব ভালো লাগছে। এখানে নানান ধরনের চাষাবাদ নিয়েই কৃষক ভাই এখানে আবাদ করছেন। তার মাঝখানে দেখেন এই যে ফলগুলা দেখেন, এক একটা ফল সাইজ দেখছেন, এইটুক এটুক হয়ে যাবে। এই ফলগুলা সাইজ দেখলেই বুঝতে পারা যায়, কিন্তু এখন অবধি এই ফলগুলা বড় হয় নাই। বড় হলে এক একটা ফল বাজারে ভালো একটা মূল্যে বিক্রি হবে। এখন এখন এই যে দেখেন উপর দিকে, আমি নজরই করি নাই। যাই হোক, আমাকে নজর করে দিয়েছে যিনি ক্যামেরা ধরেছেন, আমি সেই জন্যে চুপ হয়ে গেছি যে কি বলছে। দেখেন ফল দেখেন, আমি কিন্তু এগুলা নজরই করি নাই। এত সুন্দর ফল, আগে কখনো এইরকম ঝুলে থাকা তিতা কেরেলা দেখি নাই। আগে ভিডিও বহুত করেছি, কিন্তু এত সুন্দর তিতা কেরেলা দেখা হয় নাই। যাই হোক, দেখেন এই সাইডেও দেখেন কত বড় বড় সুন্দর এক একটা ফল, দেখছেন? নজরে নজর কেড়ে নিছে এত সুন্দর ফল, মন মুগ্ধ করা। এই চাষাবাদ নিয়ে যারা ভিডিওগুলা দেখেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই যে ভিডিওগুলো বানায়, কত আনন্দের সাথে যে ভিডিওগুলো বানায়, সে সে কথা বলে বোঝাতে পারবো না। এখানে কিন্তু দেখেন যিনি কৃষক ভাই, তিনি আরেকটা ভালো কাজ করছে। এখানে তিতা কেরেলা যদিও বয়স হওয়ার লগে লগে মরে যাবে, তখন কিন্তু পটলের চারা রোপণ করছে, যাতে এই পটলের থেকে কিছু টাকা আয় হয়। দেখেন মাঝে মাঝেই রেখেছে, এই যে একটা গাছ, এই যে একটা গাছ রয়েছে, এই যে একটা, এটা সবে লতার থেকে একটা গাছই বেরোছে। এখান থেকে কিন্তু আরও কিছু বেরোবে। যাই হোক, এই জায়গাতে আমি এসে দেখলাম ভালো ভালো কিছু চাষাবাদ নিয়েই কথা বলা হয়েছে। তার ভিতরে দেখেন এই যে আমরা বটবডি বলি, নহিলা বলি, সবে ফল আসা আরম্ভ করছে, দেখছেন? এটা কিন্তু বটবডির গাছ, দেখছেন কত সুন্দরভাবে পেঁচিয়ে রাখছে একটা গাছ, একটা শলাকড়িকে। এখানেই পাশেই যদি দেখেন, এটা হলো চাল কুমড়ার গাছ। এই যে ফল আসছে, দেখছেন ফল আসছে। যাই হোক, নানান চাষাবাদ নিয়েই এখানে কিন্তু ভিডিওটা হচ্ছে। আমি যদিও একটা কন্টেন্টের উপরেই মানে একটা ভিডিও বানাতে আসছি, যে তিতা কেরেলা, কিন্তু এগুলা দেখে মন মুগ্ধ করছে। এখানে ফলও দেখা যাচ্ছে,
কিছু পরিমাণে ফলও দেখা যাচ্ছে। এই দেখেন এই জায়গাটাতে যদি আমি যাই দেখবেন কতগুলি ফল। এই দেখেন আপনাদের ওখানে এটাকে কি বলে বলবেন, আমরা এখানে বটবটি বলি, নহিলা বলি, আমাদের লোকাল ভাষাতে নহিলা বলি। দেখেন কতগুলি ফল দেখছেন, এক একটা সাইজ দেখছেন, দেখেন এক হাতেরও বেশি। এই ফলটা যখন 15 থেকে 20টা ফল হবে 1 কেজি পার করবে, তাহলে এগুলা একটা গাছে কতগুলি ফল, তাহলে কত টাকা আয় করা সম্ভব। এ দেখেন আপনি যদি এদিকে দেখান, সম্ভবত এটা আগে ছিল চাল কুমড়ার জাংলি। দেখেন ওখানে চাল কুমড়া লেগেই আছে, ইতিমধ্যে 1-2টা করে চাল কুমড়া কিন্তু দেখা যায়। তো এখান থেকে বুঝতে পারা যায় যে একটা জমিতে 2-3টা চাষ করেও তারপরেও চাষ করা যায়। চাষ করলে আপনি যদি 2-3টা চাষের জন্য উপযোগী করে তুলতে চান এই জমিটা, তাহলে আপনাকে এই জমিটাকে এত সুন্দর করে হাল বাওয়াতে হবে, তারপরে ডিওপি জৈব সার এগুলো মিক্স করে ভালো করে আপনার উর্বরতা রক্ষা করে এই জমিটা বানাতে হবে। তাহলে আপনি এই ধরনের 5-6টা চাষ এমনিতেই করতে পারবেন। বা একবার চাষ করে খাইয়ে ফেললেন, তারপরে আরেকটা বেলেগ চাষ করলেন, এভাবে 2-3টা চাষ করা সম্ভব। এই জমিতে আসে কিন্তু নানান ধরনের চাষ দেখালাম, এটা একদম মিশ্রণ হয়ে যাচ্ছে। দেখেন এই যে গাছটা দেখছেন, নতুন করে আবারও চাল কুমড়া লাগাইছে, দেখছেন কত সুন্দর সুন্দর ফুল, এক একটা ফুল দেখার মতো। দেখছেন কত সুন্দর সুন্দর ফুল হয়ে গেছে। এই জায়গাতে বহুত ধরনের ফল আবাদ নিয়েই ভিডিও বানানো হলো। এখানে দেখছি আবারও ফলের চাষ বা ধুন্দল চাষ। যাই হোক, নতুন একটা ফলও আসছে সাথে। যাই হোক, বেশি কথা বলবো না, বহুত বড় হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে, এখান থেকেই বিদায় টানছি।